বহুত হ্যাঁ একজন টিকটকার সব বান্ধা রাখছে হ্যাঁ মিষ্টি বাড়িতে যাবে না জিলা পানি বিনা মিষ্টি নেবে কোনটা এটা কি দেখি ভাই একটা জানতো দেখি মাসকলের ডাল দেয়া 220 টাকা কত টাকা একদম 200 টাকা রাখো খাবি খাবি হ্যাঁ ভাই 2 কেজি দেন 2 প্যাকেট এটার নাম জানি কি আমিরতি না মাছের ডালের আমিরতি এটা কি মিষ্টি রে ভাই গম মিষ্টি এটা হলো মিষ্টি কেক মিষ্টি একদম 200 টাকা নমস্কার মা সকলরা সালাম কেমন আছে সবাই সকালবেলায় যে নিরঞ্জন রায় পড়ছে এই কি কৃষ্ণধারা এখন এই যে যত চালের স্ক্রুগুলো সব মারতেছে পিছনে মারা হলে পরে বারান্দার কাজ বারান্দা হইব 10 ফুট তারপর হয়তো ঘরের চেয়ার আইটো বেড়াইব তারপর যখন চেয়ারে মোড়া ওয়াল টোয়াল হইব টাইলস রং করা সব কিছু হইব তারপরে হয়তো ঘরের চেহারা অন্যরকম হইব এখনও ঘরের জন্ম মাত্র শুরু আমাগো গ্রামে এই প্রথম এই ঘরটা দিলাম আরেকজন দিছে অবশ্য সেটা বাংলাদেশি টিন দিয়েই দিছে এটা তো 80 ml আর ওগুলা দিছে 40-42 ml এখন বিষয়টা হলো আমি একটা জিনিস দেখছি এই জিনিসটা আপনার কাছে শেয়ার করি যারা এই টিন দিয়ে ঘর দিবেন বা ঘর দেওয়ার ইচ্ছা তারা বাংলাদেশের যে টিনগুলো আছে এগুলা কিনবেন না এই কারণে এইগুলা চায়না শিটগুলা মানে চায়না থেকে শিট আহে এই শিটগুলা ইনারা এই যে এইরকম খাস করে না পরে পেন্টিং করে রং করে হ্যাঁ এই রঙগুলা হয়তো 10 বছর 12 বছর পর উঠে যায় কিন্তু আপনি একদম বারকোড সহ অস্ট্রেলিয়া তাইওয়ান জাপান ইন্ডিয়ান টাটা এগুলা একবার বারকোড সহ যেগুলো আনবেন এগুলা 40-50 বছরেও কিছু হবে না সেটা নিশ্চিত কারণ এগুলা টেস্ট করছি এই না ওই টিন আর এই টিনের মধ্যে তফাৎ অনেক সেটা হলো এটার মধ্যে ঘষলেও রং ওঠে না লোহা দা ঘষা দিলেও রং উঠ পারিছে না সোজা কথা আর ওগুলা
হাতের যে চারি আছে না, এই চারি দিয়ে নখ দিয়ে টানলেও রং উঠে। এই হলো বিষয়। আর দ্বিতীয় কথা হলো এই ঘরের ভিতরে ঠান্ডা, মানে কি এই চালের যে টিন, আমরা যে অন্যান্য চালের টিন লাগাই ওগুলোর ভিতরে গরম, আর এগুলোর ভিতরে ঠান্ডা। এই সূর্যের অতি বেগুনি রশ্মি যে একটা আছে মারাত্মক, যেটা আমাকে ক্ষতি করে এবং প্লাস এই যে প্রচুর গরম অনুভূতি হয়, সেইটা এইটার মধ্যে রিপ্লেস করে দিয়ে দেয়। এই যে আমার ঘরের ভিতরে যে এই জায়গা আছে কেড়ে বিল্ডিংয়ের চেয়েও ঠান্ডা, তো এত রোদের পরেও বিষয়টা হলো এই জায়গায় ভালো মন্দ। অতএব এই টিনগুলো কোনো দোকানে পাবেন না। এই টিন কিনতে হইলে আপনার ওই বিদেশি যে টিনগুলো আছে বাইরে থেকে, ওগুলো আপনি অর্ডার দিয়ে বাংলাদেশে আইনা তারপর আপনি বাংলাদেশের মেশিন থেকে বানাইতে পারবেন। বাংলাদেশের মেশিন আছে, মানে যেগুলো চাপ দিয়ে বসানোর জন্য মেশিন আছে, এগুলো অটোমেটিক রং করা থাকে এবং মেশিনে চাপ দিয়ে সেটা হওয়ার পর কোনো রং টং কিচ্ছু নষ্ট হয় না। অতএব যারা বিদেশে আছেন বা দেশে একটা ঘর দিবেন, তারা সবসময় চিন্তা করবেন হ্যাঁ এই ধরনের টিনগুলো ব্যবহার করার। দোকানদারে বিভিন্ন ধরনের বিভিন্ন গল্পই বলে, কিন্তু জিনিসটা ভাই গল্প শুনে কোনো লাভ নাই, কাজের সাথে আপনি এলো জড়িয়ে যান। কারণ এই যে আমি এটা দিছি, আমি এটা দিয়ে না বুঝতেছি এটা ভালো আর মন্দ যদি খারাপ থাকতো আমি সব কিছু বলতাম, যেটা এটা খারাপ দিকগুলা কি ভালো দিকগুলা কি সবই বলতাম। এই টিনগুলা একটু মানে খরচা যায়, এই যে এক্সট্রা এগুলা একটু বেশি খরচ হয় হোক, কিন্তু এটা তো আপনার সারাটা জীবনের জন্য হইতেছে। মানে মিস্ত্রি একটু ডাক দেই কৃষ্ণদারে, কৃষ্ণদা ভাই একটু আহ, কালকে একটা কিছু কথা কইছে তো এনা এনা, তুমি কাজ করো, তুমি মিস্ত্রি লাগাও, হ্যাঁ তোমার তো আর গল্প করা উচিত ঠিক না। তো তোমার কথা হলো হ্যাঁ, যেটা হলো অনেকে ভিউয়ার্স আছে যাতে প্রতারিত না হয়, না ঠকে, কারণ একটা ঘর বাড়ি তো কম টাকার জিনিস না। এই টিন আর বাংলাদেশি টিন কি এক? না না, তফাৎ আছে। হ্যাঁ বহুত তফাৎ, হ্যাঁ বহুত তফাৎ। বহুত ভালো। হ্যাঁ আচ্ছা, বহুত তফাৎ। বাংলাদেশের টিন এলো গরম লাগে, আর এটা নিচে কি ঠান্ডা 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 লাগে। আচ্ছা, আর দ্বিতীয় কথা হলো এটার রং ঘষলেও লোহাতে ঘষলেও ওঠে না। ওঠে না, ওঠে না। আচ্ছা, কারণ আমরা তো দেখে আসলাম, কারণ যে তাহলে মেশিন দিয়ে চাপটা দিল রঙের পরে তারপরেও কোনো রঙের স্পট নাই, কে ওঠারও কোনো স্পট নাই। এর লিগাই কই যে যারা ঘর কি বানাইবো নতুন ঘর, বাংলাদেশের বিভিন্ন কোম্পানি এগুলা বানাইছে এই টালি টিন, কিন্তু এগুলা না কেনাটাই ভালো, তাই না? সেটা ওই চায় না, চাই না। হ্যাঁ চায় না, ওই দেখলে তো হ্যাঁ, ওই করে কি সাদা প্লেটের মধ্যে ওরা রং করে, রং করে পরে সেটা বিক্রি করে। পুরাটাই একটা বুকাস। আর এগুলা সম্পূর্ণ সবাই আনবেন কেজির দরে, এগুলা কোনো স্কোয়ার মাপ এগুলার মধ্যে আপনারা যাইন না, এগুলা একটা ঠকবাজি। বান স্কোয়ার মিটার এগুলা হলো সব এলো টিনের মধ্যে একটা ঠকবাজি ব্যবসা। সম্পূর্ণ টিন যত দোকানে দেখবেন সব এরা আনে এলো কেজির হিসাবে মাইপে। হ্যাঁ, কেজি এবং টনে আনে। হ্যাঁ, তারপরে তারা বিক্রি করে এলো বান আর স্কোয়ার। হ্যাঁ, এই হলো বিষয়। তো যাই হোক, সবাই কেজি মাপে আনবেন। আর দ্বিতীয় কথা, যদি কেউ অরিজিনাল পণ্য কিনতে চান সেটা আমি তাও বলি, ঢাকার আর কোনো দোকান বা এন্টারপ্রাইজে মানে এগুলো পাইব না, সোজা কথা। তাহলে একমাত্র চাঁদনি না ওটা না, হ্যাঁ চাঁদনি স্টিল হাউস, এই ইনি বেছে। ওনার কথা হলো আমি যতদিন বাইসা আছি অরিজিনাল জিনিস বাইসা যাম, এবং টিনের যে গুমর এই বান তার স্কোয়ার ফিট এগুলা, হ্যাঁ উনি ধারের কাছে যাব না। হ্যার কথা হলো আমি যেভাবে কিনছি আমার 5টা লাভ হলে আমি ছাড়ব, কিন্তু এটার মধ্যে 2 নাম্বারে কোনো ব্যবসা করবো না। হ্যাঁ, আবার এই শতদারটা ধরে রাখছে দেখে আজকে আমি যাই নিয়ে আসছি। এবং উনির কিন্তু ওই যে ওনার কিন্তু প্রচুর বেচা কিনি, ওখানেও আবার কয়েকটা দোকান আছে। হ্যাঁ, উনি মেলা দোকান আছে, কিন্তু ওনার ওনার ভাবে বেচবো না। হ্যাঁ, এনার ভাবে বেচবো না। যাচাই করছি, যে যাচাই করলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা স্যাম্পল দেখায় এলো জাপানি, দেয় এলো বাংলাদেশি। হ্যাঁ, মানে আপনার দেখাইবো অরিজিনাল, কিন্তু আপনি বানিয়ে দিব ডুপ্লিকেট। আর দ্বিতীয় কথা হলো ওনকার যারা তো দোকানদার আছে, কেউ ওই যে কেজি বা এটি বেচবো না, কয় আমার দরকার নাই বেচার। হ্যাঁ, আবার কি করে এই প্লেট দেখাবো একটা বানিয়ে দিব ওই রকম কালারই আরেকটা। এর জন্য ওই টিনের মধ্যে বারকোড দিয়া কোম্পানির সব কিছু দিয়ে আছে, আপনি মোবাইলে স্ক্যান করবেন সরাসরি আপনার অটোমেটিক চলে যায় কোম্পানিতে। বারকোড কেউ ভাই নকল করতে পারে না, বারকোড এমন একটা জিনিস।
না মানে অনেকে কইতে পারে কি জানি তার গল্প করতেছি ভাই, আমার নিজের খাই অন্যের গল্প করার প্রয়োজন নাই। এই যে দেখেন হ্যাঁ, এই যে এগুলো সব বারকোড দিয়ে আছে, এই যে লেখা আছে। আবার ওই যে বড় একটা স্কোয়ার করে আসলে সেটা ওই সিটটা ওই পাশে রাখছে। তো এই দেখেন টিনের কোয়ালিটি দেখছেন, এগুলা কি মনে করেন যে দুই একটা জিনিস। আর একটা কথা হলো, আমি গল্প করুম কার যে ভালো, যার জিনিসটা কিনে মানুষ কইব বিনয়দার কথাই কিনছি, ঠকলে জানি বিনয়দারে কয় আর জিতলেও জানি বিনয়ের কথাই কয়, তাই না? এই তো। এর জন্য ভাই তো যাই হোক, দেশ বিদেশ যারা আছেন ভাই, যদি গট্টর দেন এই এই যে সমস্ত ঢেউ টিন এগুলা আর দিয়েন না, কারণ দিলে আপনি এই টালিগুলা দিবেন, ঠিক আছে? এবং মজবুত 80 ml টালিগুলা এগুলাতে দিবেন। ঘরের ভিতরে বিল্ডিং করবো কি ভাই, ফাঁকে থাকো, এটার ভিতরে একবারে এসির মতো ঠান্ডা, হ্যাঁ। তাপমাত্রা আর এটার মধ্যে বহে বহে যে কাম করে, কোনো গরম অনুভব করো? না 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 না, হ্যাঁ? কোনো তাপমাত্রা আসে না। হ্যাঁ হ্যাঁ, টিনের মধ্যে কিন্তু দেখেন এটা কি গরম। এই যে টিনগুলি গায়ে এটা অনেক এই 10 মিনিট থেকে 15 মিনিট সময় থাকলেই হুম, তাপমাত্রা উঠে যায়। হ্যাঁ। কারণ আমরা পাও রাখতে পারি না। আর এটাই না এটা এই কালকে 2টা বন্ধ দিছি করার ওইদের মধ্যেও। করার কথা বলতেও। তো ঠিক আছে, এখন এই কাজ চালা। কত দূর থেকে বাঁচার জন্য এই বাংলাদেশে ছুটাইছে। শুনি সাইবেরিয়া নাকি অনেক ঠান্ডা, এই অঞ্চল থেকে বেশি বলে অতিথি পাখি আহে। বেঁচে থাকার জন্য কতটা লড়াই, কতটা যুদ্ধ, কতটা হাজার মাইল পাড়ি দিয়ে এই বাংলাদেশে আহে। আর আমরা কি করি, বন্দুক ফুটাইয়া মাইরা হালাই। আমরা কেমন মানুষ, যত শিকার ইয়া হোক বন্দুক নিয়ে, কিন্তু এই আমার এই গাছের যেগুলা পাখি বহে এগুলা সবসময় ঘুরা ফিরা এনেই বহে, কারণ এই জায়গালো তার জন্য রাখি নিরাপত্তা। এইখানে কোনো শিকারীর স্থান নাই। এই যে যারা পাখিগুলো দেখতেছেন অতিথি পাখি, তারা অনেক জায়গায় থাকে, কিন্তু প্রতিটা বছর যখন ঠান্ডা শীত হয় এই গাছটার মধ্যে যেটি বহে এন গনে আর ফিরা যায় না, ঘুরা ফিরা বছর বছর ঘুরে এনেই আইপ। কেমন স্মরণ শক্তি, ওরা এই গাছটার অন্য কোনো জায়গায় বইব না, এনেই থাকে। তো যাই হোক, আমাকে বাড়ির পিছনে একটা নদী আছে, নদীতে মাছ ধরে শামুক খায়। কিন্তু এই জায়গায় ওই একবার আইসাল বন্দুক, সিট বন্দুক নিয়ে, আমি তো তাগুলোকে প্রচুর একটা ঝগড়া হয়েছিল, ঝগড়ার পর আর আহে না। গরম দেখি আর দিবই না দিবই না।
স্কুলে গেলে কব ম্যাডাম, বাসা যাইলে রাখবো মা। কি খাই? এই গাছটা নে খালি সাপরে ডেলি আহে লেসু আহে না কে কাম করছে সব এই যে ফুল বলছে হ্যাঁ লেসুর তো ফুল দেখা যাইতেছে এই করে কাম করছে রিক্সি এইটা না ওরে বাবা রে মেল লাইনে কেমনে রে কাম করছ রে কঠিন এইটার মধ্যে কৃষ্ণ তোরে যদি খালি একবার ধরে তাহলে আর তোরে খালি মনে করে শ্মশান ঘাট। আর কাম করছিলাম ওই যে ইয়ে বলরামের এই যে এইবার তো রিক্সে অনেক কাজ হবে হ্যাঁ মেন লাইন কাম করছিলাম ওর মা তাই কাম ঝাঁসা থেকে সব বাচ্চা। কাম করতে খালি হ্যাঁ না গামছা মানে না কোথায় হ্যাঁ টুনটুনিতে বাসা বানাইছে মাসি রে কো কো হইছে না কি নাইতে স্যার দোয়ানে 500 দেখো আজকে লাল লাল ভাত নাই কে কে নিকে তোমরা গো সেল নিন লাগবো তোমাগো সেল কে নিকে নইলে সেটা কো আচ্ছা আমাগো কাম শেষ হলে পরে যখন আমাকে খাওয়াবে তখন আমাকে খাওয়ান তাই না ঠিক আছে তাহলে তোমাদের না না আজকে আয় নাই শ্বশুর বাড়ি কালকে রাইতে গেছিলাম আমি আর কৃষ্ণ দা হ্যাঁ এটা রকমের জিনিস দেখাইলাম হ্যাঁ বৃষ্টি দিয়ে কাগজের হাত পানো না সব হ্যাঁ বৃষ্টি দিয়ে কি বৃষ্টি হাত কাগজের হাত আরে সাপ এই কাগজে ফুটুর করে দৌড়াতে না আমন ধানের ভাত তো আমন আমন হাতের হসা না যাও হুম 17 কেজি হলে 1700 কি কালকে 70 টাকা দিলাম বাজারে দেখি তো গব্বাই যদি 50-60 টাকা করে বেচে দেয় রোজার মধ্যে ক্ষীরাই হসা লেবু সবচেয়ে দাম বেশি অক্ষয়দার বাড়িও ভেঙে গেল একে একে সব সিরিয়াল এই পাড়া থাকবো কিনা কে জানে ঘর বাড়ি করতেছি আর কয়দিন থাকবো তাও জানি না কিভাবে ভেঙে যাবেন সে দিন দিন এই বছর তো মনে হয় যে এই ঘরটাও শেষ এই জায়গায় এই যে নদীর কাছরা কি ভয়ঙ্কর প্রায় 50 ফুট উপরে এই ঘরও তো থাকবো না ভগবান ভগবান করে খালি ডাকো যে তাড়াতাড়ি মোরে খালি ই হোক সর পড়ুক